হ্যাঁ সকালে ওঠার পর থেকেই কাজের স্পিডটা অনেকটা বাড়িয়ে দিতে হয়, না হলে সময়ের সাথে পেরে উঠি না। এখন বানাচ্ছি হচ্ছে আমি ক্রিমি পাস্তা। তো এটার জন্য আমি কড়াইয়ের মধ্যে ফার্স্টে বাটার দিলাম এক টুকরোর মতো, এরপরে ময়দা দিয়ে কিছুক্ষণ আমি এটা টেলে নিলাম। এরপরে এখানে আমি গুঁড়ো দুধ 1 গ্লাস পানিতে মিশিয়ে এখানে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে আমি নাড়তে থাকছি, নাড়তে নাড়তে এটা দুধের সাথে একদম মিশে যাবে, সফট হয়ে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। তখনই আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর একদম লাস্টের দিকে চিলি ফ্লেক্স দিয়ে দিব। তো এটা একদম অল্প আঁচেই করতে হয়। বেশি যদি জাল দিয়ে করি, চুলোর তাপ বাড়িয়ে করি, তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এর মধ্যে আমি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছিলাম হালকা তেল আর লবণ দিয়ে। আর এখানে আবার আরেকটা কড়াইয়ের মধ্যে আমি আবারও বাটার দিলাম। আর এগুলো হচ্ছে যে ফ্রোজেন করা চিকেন, আমি মুরগির বুকের পিস নিয়ে ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম সেদ্ধ করে। দেন এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম। ক্যাপসিকাম ছিল না বাসার মধ্যে। এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু ফ্রাই হয়, আর যতটুকু কাঁচা থাকবে ততটুকু যেন সেদ্ধ হয়ে যায়। একদম অল্প উপকরণে করছি, খুবই সহজ পদ্ধতিতে। জাস্ট ওই যে একটু ক্রিমটা বানাতে একটু টাইম লাগে, এইটুকুই, আর অন্য কিছু না। তো এটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে, মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে চিকেনটা, আর পেঁয়াজটা হালকা সেদ্ধ হবে, তখনই আমি এখানে নুডলস দিয়ে জাস্ট একটা ম্যাগি স্বাদে ম্যাজিক আর একটা অল্প করে 1 চামচের মতো টমেটো সস, এরপর হালকা গোলমরিচের গুঁড়ো দিব আর সয়া সস দিয়েছি, এরপর লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে সেদ্ধ করব পাস্তার মধ্যে সব মশলা ঢোকা পর্যন্ত। সেদ্ধ করার পরে এখানে দেন আমি ওই যে ক্রিম যেটা আমি বানিয়েছিলাম সেটাই ঢেলে দিয়েছি, জাস্ট নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। তো এভাবে কমপ্লিট হয়ে যাবে ক্রিমি পাস্তাটা। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? খেতেও তেমন টেস্টি হয়েছে। তো আপনারা এটা বাসার মধ্যে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হয় খেতে। এই যে আমি রেডি করে নিয়েছি আমার চা আর হচ্ছে পাস্তা। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? অনেকক্ষণ কাজ টাজ করার পর এই তো এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে যাচ্ছি মার বাসায়। আজকে আমাদের নিমন্ত্রণ সবার। তো আমার মেজো বোনও আসবে, তো এখন বের হচ্ছি। এমনিতে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 1টা বেজে গিয়েছে। তো ওইখানে যাওয়ার পর দেখা হচ্ছে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা। হ্যাঁ, এটা কি আসছে? এটা কি আসছে? বাবা সুন্দর লাগ। এটা কে? ব্যাগ ঘুই সিয়ারা শুরু দিন। এই টুনটুনি, এটা কে? দাঁড়াও, তোমরা কথা বলো, কি বলবে? এখানে আমি আমার ভাইয়ের মেয়ের সাথে আর আমার বোনের মেয়ের সাথে, আমার মাসিতো বোনরা ছিল, আমার মাসিও ছিল, আমার বোনের হাজব্যান্ডও ছিল। তো সবার সাথে এখানে একটু দুষ্টামি ফাজলামো করা আর দিনটাকে একটু এনজয় করা।
তো এর মধ্যেই চলে আসছিল আমার মামাতো বোন। ও ক্যামেরাটা দেখার পর থেকেই লজ্জা পাচ্ছিল, অনেকটাই লজ্জাবোধ করছিল, তাকাচ্ছিল না। অনেকটা চেষ্টা করেও আমি ওকে ক্যামেরাতে আনতে পারলাম না। আর ও হচ্ছে খুবই বাবা ভক্ত, যার কারণে বারবারই বাবার দিকেই মুখটা লুকাচ্ছিল। ওর মার দিকেও তেমন যায় না, খুবই বাপ ভক্ত। তো সকলে ওর জন্য একটু আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হয়। তো এরপর মা আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস আর বিস্কিট দিয়েছিল, কেননা অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল আমরা যেতে যেতে। যদিও বা কাছেই থাকি, তারপরেও ওই যে একটা কথাই আছে না, কাছের মানুষই একটু দেরি করে আসে, তেমনটাই হয়েছিল। আমরা সবাই প্রায় কাছাকাছি থাকি, কেউ তেমন দূরে থাকি না। তো কালকে মা অনেক কিছুই রান্না করেছিল। সেখানে ছিল মাটন, ছিল ইলিশ মাছ, তারপর হচ্ছে চিকেন ভুনা, এরপর ইলিশ মাছের ডিম ভাজি, আর মুগ ডাল দিয়েও ছিল খাসির মাংস, কলিজা ভুনা ছিল, এর সাথে ছিল হচ্ছে সালাদ আর হচ্ছে লেবু। সকাল সকালই মা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছিল। আমরা তো কেউ যেতে পারলাম না, মা আর আমার ভাইয়ের বউ মিলেই করেছিল। একটা কাউকে যদি আমরা নিমন্ত্রণ করি তখন যে অবস্থা হয়, ঠিক তেমনই হয়েছিল। তো এখানে সবাই খেতে বসেছিল, জায়গাটাও কম ছিল, যার কারণে উপরে নিচে সবাই খেতে বসেছিল। আর ম্যাক্সিমাম সময় কিন্তু মাটিতে বসে খেতেই কিন্তু অনেকটা কমফোর্টেবল বোধ হয়। আর এখানে আমার বোনের শাশুড়িও গিয়েছিল, আর আমার বোনের শাশুড়ি তো আমিষ খায়, যার কারণে, আর আমার শাশুড়ি নিরামিষ খায়, এটার জন্য ওনার এখানে যাওয়া হয়নি। যখন মা আমিষ রান্না করে তখন তার নিরামিষটা রান্না করতে পারে না, কারণ হচ্ছে রান্নাঘর একটাই। আর এটা ছিল হচ্ছে বিকালের দিকে, বিকাল মানে সন্ধ্যার দিকে মা লুচি বানিয়েছিল। লুচির সাথে ছিল তরকারি ছিল, যারা যারা তরকারি খাবে তো লুচি দিয়ে খেতে পারবে। আর এখানে আমার মাসিতে বোন একটু দুষ্টামি করছিল, ওর চেহারাটা দিন দিন ওর মেজো বোনের মতো হয়ে যাচ্ছিল, সেটা নিয়ে কথা বলছিলাম। তো ও বলছিল হ্যাঁ একটু দেখতে লাগছিল ওকে। তো এই যে সবাই এখানে নিচে বসে এনজয় করে খাচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষ করেই আমি আমার নিজের ঘরে চলে আসছিলাম। সবাই চলে গিয়েছিল, রাত হয়ে গেলে একটু প্রবলেম, এটার জন্যই যে যার যার মতো করে চলে গিয়েছিল। তো যারা যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে অল বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো এটাই ছিল আজকে আমার ব্লগ, কেমন লেগেছে সকলে জানাবেন। সবাইকে ধন্যবাদ আর নমস্কার।